কালগো বেন্নি হালে মুই পরের বাড়ি যামু হেল লইগে মগো মা এবার আল্লাহ চাল ভিজাইছে মগো লইগে পিঠা বানাইবে। মোর পিসি এবার পিঠে পুডো খাইতে অনেক ভালো পায়, হেইতে আর নানি ওর লইগে পিঠে বানাইতেছে। পিঠে বানানোর পিনে মায় ভালো হয়ে চালগুলারে পুহুর দিয়ে ধুই আনছে, হেইপার একটা অন্য মেলে দিয়েছে চালগুলো যাতে পানিগুলো সব হুগাইয়া যায়। চাউলের গায়ে কোনো পানি নেই আর চালগুলো ভালো হয়ে নরম হয়ে গেছে, হেইপার এগুলারে ব্লেন্ডারে দিয়ে দিছি। আজগো চাল ভিজাইছে মায় দুগ্গহানে হেইতে ব্লেন্ডারে কুটমু, আর না হলে তো হাম্বল দিস্তে করতাম মানে। এরপর 2 মিনিটের মধ্যে গুড়ি কোটা শেষ। এইবার মায়ের বলাই এনে দেখাইছি যে আরো মিহিন হরা লাগবে না এরকম থাকবে। এরপর চাউলের গুড়ি দিয়ে একটা পাইলে ডাইলে লইছে। পিঠে বানাইতে যা যা লাগে মা এখানে সবগুলো দিয়ে দিতেছে। প্রথমে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন, এইবার দিয়ে দিয়েছে পরিমাণ মতো চিনি দেওয়া শেষ। এইবার ঘরে একটা মোটা ডিম আনলে সেই ডিমটাও দিয়ে দিয়েছে, ডিম দিলে আরো বেশি ভালো লাগে বলে। বড়া পিঠে বানাইতে যা যা লাগে সেইগুলো মা সবকিছু এখানে দিয়ে দিয়েছে। এইবার মা হাত দিয়ে ভালো করে এইগুলো মাইকে নিতেছে। মগো ঘরে আবার কলা আনলে পাহা কলা, সেই কলা আবার এর ভিতরে দিয়ে দিয়েছে। বড়া পিঠার মধ্যে কলা দিলে বলে খাইতে অনেক ভালো লাগে আর পিঠা বলে অনেক নরম হয়। গোলার মধ্যে কলা দিয়ে ভালো করে মাইকে নিতেছে মা হাত দিয়ে, যাতে সবগুলো একসাথে মিশে যায়। গোলার মধ্যে অল্প অল্প পানি দিয়ে মা আবার হাত দিয়ে এটারে ভালো করে মাইকে নিতেছে যাতে সবগুলো একসাথে মিশে যায়। এইবার কিছুক্ষণের লগে রাখতে দিয়েছে এইগুলোরে রেস্টে। বিয়ালে মুইয়ার সাফান একটু ঘুমাইলাম, ঘুম দিয়ে উঠে দেখি মায় উৎস করে বইয়ে পিঠে বাজতেছে আল্লাহ আল্লাহ। মায় পিঠে বাজতে দিতেছে, মুইয়ার সাফি বইয়ে বইয়ে খাইতেছি গরম গরম পিঠে। এই পিঠারে মোরা বরিশালে মানুষ কই বড়া পিঠে। আমহেরা কেডা কি পিঠে কমেন্ট করে জানাইবেন। মগো এই তো পিঠে বানানো শেষ, খাইলে আমহেরা আইতে পারেন মগো বাড়ি।